أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সূরা মুলকের ৮ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা ধারাবাহিকভাবে সূরা মুলকের এক একটি আয়াতের উপর এক একটি ক্লাস নিচ্ছি। আজকে ৮ম পর্ব অর্থাৎ ৮ নং আয়াতের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ৮ নং আয়াতটা ইতিমধ্যেই লেখা আছে। আমরা যদি দেখি যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই আয়াতটা তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আয়াতটা শুরু হয়েছে তাকাদু। তাকাদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটি ক্রিয়া হচ্ছে কাদা। কাদা কাদা অর্থ হচ্ছে উপক্রম হওয়া, উপক্রম হওয়া, মনে হওয়া, মানে হবে হচ্ছে এমন একটা কিছু, যে কোনো কিছু শুরু হতে যাচ্ছে, আরম্ভ হতে যাচ্ছে এমন কিছু মনে হওয়া, বা উপক্রম হওয়া যে হচ্ছে হবে এমন একটা ভাব হওয়া। তাহলে কাদা এটা হচ্ছে উপক্রম হওয়া, কোনো কিছু হচ্ছে বা হবে এমন একটা অবস্থা। কাদা এটি মূলত এর প্রকৃত রূপটা ছিল কাউইদা। কাউইদা এর সংক্ষিপ্ত রূপ কাদা লেখা হয়। যাই হোক, তাহলে কাদা ইয়াকাদু এর বর্তমান ভবিষ্যৎ রূপ হচ্ছে ইয়াকাদু। ইয়াকাদু তার মানে কি উপক্রম হবে, হচ্ছে, এটা আসবে, কোনো কিছু হবে হচ্ছে। আর এটা ছিল অতীতকাল, উপক্রম হলো বা মনে হলো, এটা আসবে যদি সুনির্দিষ্টভাবে বলি আর কি, উপক্রম হলো। তাহলে কাদা এটা হচ্ছে অতীতকালের পাস্ট টেন্স, আর ইয়াকাদু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, ফিউচার, প্রেজেন্ট ফিউচার। আর ইয়াকাদু এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে আছে, এই জন্য ইয়া ব্যবহার করা হচ্ছে। আমরা ইয়ার পরিবর্তে যদি তা ব্যবহার করি, তা কাদু, তা কাদু, তার মানে এটা থার্ড পারসন, এটা ছিল মুজাক্কার, থার্ড পারসন পুরুষবাচক ছিল, আর এটা হয়ে যাবে তখন স্ত্রীবাচক শব্দ, তাকাদু, অর্থাৎ সে স্ত্রীবাচক। এখন এ জায়গায় সে স্ত্রীবাচক কেন ব্যবহার করা হলো? এটা হচ্ছে সি, সি মানে সে উপক্রম হবে, মনে হবে, মানে তার মনে হবে বা উপক্রম হবে। এর কারণ হচ্ছে আমরা আগের আয়াতে যে জাহান্নাম শব্দটা দেখেছি, বা তার আগের আয়াতে, অর্থাৎ একে জাহান্নামকে ইন্ডিকেট করা হচ্ছে এই জায়গায়। তাকাদু মানে সে হবে, মানে জাহান্নাম হবে, অর্থাৎ জাহান্নাম শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। আরবিতে জাহান্নাম শব্দটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীবাচক, এই জন্য এই জায়গায় তাকাদু হয়েছে, যে সে এই জাহান্নামকে ইন্ডিকেট করা হচ্ছে, জাহান্নামকে মনে হবে বা জাহান্নামের উপক্রম হবে, এটা অর্থটা আসবে, তার উপক্রম হবে, উপক্রম হবে। এখানে তার দ্বারা জাহান্নামকে বোঝানো হয়েছে, আমি জাহান্নাম লিখে দিলাম, জাহান্নাম, তার উপক্রম হবে বা তার মনে হবে, অর্থাৎ জাহান্নামের এমন একটা অবস্থা হবে, বা জাহান্নাম এমন একটা উপক্রম হবে, বা জাহান্নামকে মনে হবে, এই জন্য স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে তাকাদু। তাকাদু তামাইয়াজু। তামাইয়াজু শব্দটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আরবিতে একটি ক্রিয়া হচ্ছে মাজা। মাজা ভেঙে যাওয়া, ভেঙে ফেলা, ভেঙে ফেলা,
বা টুকরা করা, কোনো কিছু ভেঙে ফেলা বা টুকরা করা, এটা হবে মাজা। মাজা এটা হচ্ছে, আমরা যদি দেখি এটা হচ্ছে 1 নং ফর্ম স্ট্রাকচার। আরবি বাব যদি দেখি, হ্যাঁ, তাহলে স্ট্রাকচারের হচ্ছে বাব হচ্ছে 1 নং বাব, বাব 1। তাহলে এই মাজা মূলত এই ফর্মটা ছিল মায়াজা, একটা ইয়া আছে, ইয়াটা এখানে আলিফের সূরতে আছে। হ্যাঁ, তো এখন এর 2 নং ফর্ম হয় মাইয়াজা, মাইয়াজা 2 নং ফর্ম। আর এর 5 নং ফর্ম যেটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, 5 নং বাব আর কি। হ্যাঁ, 5 নং বাবটা হবে, একটা আগে তা যোগ করতে হয় এই ভাবের আগে, তা মাইয়াজা, তা মাইয়াজা, তা মাইয়াজা অর্থাৎ ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া, ফেটে যাওয়া। তামাইয়াজা, তামাইয়াজা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, তামাইয়াজা, তাহলে ইয়া তামাইয়াজু, হ্যাঁ, একটা এর যদি বর্তমান ভবিষ্যৎ করি তাহলে ইয়া তামাইয়াজু, ইয়া তামাইয়াজু, ইয়া তামাইয়াজু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, ফিউচার। ইয়া তামাইয়াজু অর্থাৎ ভেঙে যাবে বা ফেটে যাবে, এই অর্থটা আসবে। হ্যাঁ, এটা আসবে বর্তমান ভবিষ্যৎকালের যে ফর্মটা আসে আর কি, ভেঙে যাবে বা ফেটে যাবে, ফেটে যাবে। এটা আরেকটা কথা আমি বলে নেই, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা হচ্ছে পুরুষবাচক। হ্যাঁ, মেল বোঝাবে, হি কে ইন্ডিকেট করবে এটা। তাহলে তামাইয়াজা ইয়া তামাইয়াজু অর্থাৎ ভেঙে যাবে বা ফেটে যাবে, এটার সাথে সাবজেক্ট আছে কি থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক, অর্থাৎ হি আছে সাবজেক্ট। এখন এই হি এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় ফেমিনিন জেন্ডার নিয়ে আসি, অর্থাৎ শি আনতে চাই, শি, তখন এই জায়গায় ইয়ার পরিবর্তে একটা তা বসাইতে হয়। হ্যাঁ, ইয়া তামাইয়াজু শব্দটা আছে, তার মানে ইয়ার পরিবর্তে যদি আমরা এই জায়গায় তা ব্যবহার করি, যে তা, তাহলে শব্দটা দাঁড়ায় তাতামাইয়াজু, এই ইয়ার পরিবর্তে একটা তা আর এই জায়গায় আছে একটা, তাহলে তাতামাইয়াজু। হ্যাঁ, তাতামাইয়াজু অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন, তখন স্ত্রীবাচক শব্দকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ওই যে একটা তা বসাইতে হয়, স্ত্রীবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে একটা তা বসে। হ্যাঁ, অতীতকালে তো তাতামাইয়াজু হয়, কিন্তু এই দুইটা তা একসাথে থাকার কারণে একটা তাকে তালিলের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত করার জন্য বা উচ্চারণের সুবিধার জন্য একটা তা রাখা হয়েছে। সেই জন্য এই জায়গায় লেখা হয়েছে তা মাইয়াজু, তা মাইয়াজু, তা মাইয়াজু অর্থাৎ সে স্ত্রীবাচক একজন, হ্যাঁ, ফেটে যাবে, ভেঙে যাবে, এটা বোঝাবে। হ্যাঁ, তাতামাইয়াজু এই শব্দটাই কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে তামাইয়াজু, হ্যাঁ, তামাইয়াজু একটা তা কমে গেছে, তখন হিসাবে হওয়ার কথা ছিল তাতামাইয়াজু। হ্যাঁ, কিন্তু হয়েছে কি তামাইয়াজু, অর্থাৎ একটা তা তালিল বা সন্ধি বিচ্ছেদের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। আমরা যেমন বাংলায় বলি সন্ধি বিচ্ছেদ, ইংরেজি আরবিতে সেটা হচ্ছে তালিল। তাহলে তালিলের মাধ্যমে এই একটা তা বাদ দেওয়া হয়েছে, অমিটেড হয়েছে। তাহলে তামাইয়াজু অর্থাৎ সে স্ত্রীবাচক, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে শি। হ্যাঁ, শি বলতে ওই যে জাহান্নাম, যেহেতু জাহান্নাম শব্দটা স্ত্রীবাচক, আরবিতে যে কোনো শব্দ হয় সেটি মুযাক্কার পুরুষবাচক, নতুবা সেটি স্ত্রীবাচক মুয়ান্নাস। কারণ জেন্ডার দুইটা, আরবিতে দুইটাই জেন্ডার, বাংলা এবং ইংরেজিতে যেমন 4টা জেন্ডার, আরবিতে দুইটাই জেন্ডার। হয় যে কোনো একটা বস্তু, দিন, রাত, জাহান্নাম, জান্নাত, যে কোনো শব্দই হোক, হয় সেটা পুরুষবাচক হতে হবে, না হয় সেটা স্ত্রীবাচক হতে হবে। তো জাহান্নাম শব্দটা যেহেতু স্ত্রীবাচক, এই জন্য এই জায়গায় এই ভার্বটাও স্ত্রীবাচক সিগা ব্যবহার করা হয়েছে, তা ব্যবহার করা হয়েছে আগে। হ্যাঁ, স্ত্রীবাচক সিগা। আবার তাটা কিন্তু দুইটা সিগাতে ব্যবহার করা হয়, একটা হচ্ছে থার্ড পারসন স্ত্রীবাচক, এটার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার সেকেন্ড পারসন পুরুষবাচকের ক্ষেত্রেও এই তা ব্যবহার করা হয়। যাই হোক, এটা বাক্যে অর্থের উপরে ডিপেন্ড করে যে এটা কোন সিগা ব্যবহার করা হয়েছে। তাহলে তামাইয়াজু অর্থ হচ্ছে ভেঙে যাবে বা ফেটে যাবে। হ্যাঁ, ভেঙে বা ফেটে, ফেটে যাবে, ফেটে যাবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? তাকাদু তামাইয়াজু, তাহলে জাহান্নাম
ফেটে যাওয়ার মতো একটা উপক্রম হবে। হ্যাঁ, এই যে তার উপক্রম হওয়া, মনে হওয়া, হচ্ছে, হবে, এমন একটা অবস্থা হবে। তাকাদু তামাইয়াজু, যেহেতু এই জায়গায় জাহান্নামকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে জাহান্নামকে মনে হবে যেমন ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো আরবিতে মিন, মিন শব্দের অর্থ হচ্ছে হতে, আবার এটা হরফে জার, অর্থাৎ আরবি প্রিপোজিশন। এটা ইংরেজিতে যেমন প্রিপোজিশন ব্যবহার করি, আরবিতে এটাকে বলা হয় হরফে জার। হ্যাঁ, অর্থাৎ এটা আরবি প্রিপোজিশন, হরফে জার। মিন মানে হচ্ছে হতে, আবার কখনো কখনো মিন অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া বোঝায়। হ্যাঁ, যেমন মিনা সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মিনা জলিমিন, জলিমিনদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, জালিমদের অন্তর্ভুক্ত। আবার মিন মানে হতে, যখন এটা হরফে জার হিসেবে আসে তখন এটার অর্থ হয় হতে। তাহলে তাকাদু তামাইয়াজু মিনাল গয়িজ, গয়িজ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আমরা যদি এর ফেলটা দেখি, গদা, গদা হচ্ছে রাগান্বিত করা কাউকে, রাগান্বিত, রাগান্বিত করা বা উত্তেজিত করা, উত্তেজিত করা। তাহলে গদা আসলে এটার মূল ফর্ম ছিল এই জায়গায় গ ইয়া দ, একটা ইয়া ছিল মাঝখানটা, মাঝখানের মধ্যে গ ইয়া দ এটা ছিল, কিন্তু এটা তালিলের মাধ্যমে সংক্ষিপ্ত করা। আমি আগেই বলেছি যে ইয়া এবং ওয়া, এই দুইটা হচ্ছে আলিফ, মানে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে হরফে ইল্লত বলা হয়। তো হরফে ইল্লত যখন তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার মাঝখানে আসে, হ্যাঁ, তখন সেটা আলিফের সুরত হয়ে যায়। যেমন ইয়াটা এই জায়গায় আলিফের সুরত হয়ে গেছে। হ্যাঁ, আসলে এই আলিফটা কিন্তু মূলত ইয়া। তাহলে গ দ, রাগান্বিত করা বা উত্তেজিত করা, তো এটা হচ্ছে একটা ভার্ব। আর এর যদি আমরা নাউন বা ইসেম নেই, তখন এটার ইসেমটা হবে গয়দুন, গয়দুন, গয়দুন মানে রাগ বা ক্রোধ। হ্যাঁ, ক্রোধ, রাগ বা ক্রোধ। তাহলে গয়জ, গয়জুন। তো গয়জুন এই জায়গায় শব্দটা ছিল, গয়জুন মানে রাগ বা ক্রোধ, কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে কি গয়জি। হ্যাঁ, দুইটা পেশের জায়গায় একটা কাসরা হয়েছে, একটা জের হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গয় জুন না হয়ে গয়জি হয়েছে, কারণ তার পূর্বে রয়েছে কি মিন। হ্যাঁ, মিন, মিন থাকার কারণে, যেহেতু মিন হচ্ছে হরফে জার, আমরা জানি যে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে, তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা দিতে হয় বা জের দিতে হয়, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ইংরেজিতেও একইভাবে, যেমন ইংরেজিতে যখন প্রিপোজিশন আমরা ব্যবহার করি, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। হ্যাঁ, এটা ইংরেজি প্রিপোজিশনের ক্ষেত্রে। আর আরবি প্রিপোজিশন যেহেতু মিন, এই মিনের পরিবর্তে যদি ইসেম আসে, তাহলে সেই ইসেমের নিচে একটা জের দিতে হয়, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এটাকে মাজরুর করতে হয়। হ্যাঁ, তাহলে মিন আর গয় জুন না হয়ে তখন হয়েছে কি গয় জুই হবে, গয় জুই মানে রাগে, একটা কথাটা আসবে রাগে বা ক্রোধে। হ্যাঁ, এই অর্থটা আসবে রাগে অথবা ক্রোধে। এই যে রাগে একটা এ অথবা র বা এর এটা যোগ হইলে তখন এই জেরের উচ্চারণটা চলে আসে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? তাকাদু তামাইয়াজু, জাহান্নামের এমন একটা উপক্রম হবে, মিনাল গয়িজ, রাগে সে ফেটে যাবে, ফেটে যেতে যাবে, মানে জাহান্নাম রাগে সেদিন ফেটে যাবে, এমন একটা অবস্থা হবে যে মনে হবে যেমন জাহান্নাম রাগে ফেটে যাচ্ছে, রাগে ভেঙে যাচ্ছে, রাগে টুকরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা আসবে যে জাহান্নামের এমন একটা অবস্থা হবে যে মনে হবে জাহান্নাম রাগে বা ক্রোধে সে ফেটে যাচ্ছে, সে মানে এমন একটা উপক্রম হবে যেমন সে রাগে ফেটে যাবে। তাহলে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গয়িজ, জাহান্নামের রাগে ফেটে যাওয়ার মতো উপক্রম হবে। তারপরের অংশটা আমরা দেখি, কুল্লামা, কুল্লামা মানে যখনই, যখনই একসাথে অর্থ করা হয় এটা কুল্লামা, যখনই। যদি আমরা ভেঙে ভেঙে অর্থ করি, কুল্লা মানে প্রত্যেক, সবকিছু, কুল্লুন থেকে কুল্লা, আর মা অর্থ হচ্ছে যা। হ্যাঁ, কিন্তু দুইটা একত্র করলে একসাথে একটা অর্থ হয় কুল্লামা মানে যখনই। হ্যাঁ, এটা ভেঙে ভেঙে অর্থ না করে একসাথে এর অর্থ দেওয়া হয় যখনই, কুল্লামা যখনই। উলকিয়া, উলকিয়া শব্দটা আগের আয়াতেও আমি বিশ্লেষণ করেছি। এই শব্দটা মূলত আসছে আরবি যেই ফেল লাকিয়া, লাকিয়া মানে সাক্ষাৎ করা, মিলিত হওয়া,
মিলিত হওয়া, লাকিয়া। এটা হচ্ছে এটাকে বলা হয় 1 নং বাব। হ্যাঁ, 1 নং বাব মানে বাব যেগুলো 3 বর্ণ বিশিষ্ট যে ভার্বগুলো আছে আরবিতে তাদেরকে বলা হয় 1 নং বাব। তো এই আরবি ভার্বগুলার আগে অথবা পরে অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন আরেকটা ভার্ব তৈরি করা হয়। যেমন এই লাকিয়া, এই ভার্বের আগে যদি আমরা একটা হামজাতুল ওয়াসল যোগ করি তাহলে আলকা, আলকা মানে নিক্ষেপ করা, নিক্ষেপ করা বা নিচে পাঠানো, নিচে পাঠানো, নিচের দিকে ফেলে দেওয়া মানে নিক্ষেপ করা, এটা বোঝাবে আলকা দ্বারা। লাকিয়া মানে ছিল সাক্ষাৎ করা, কিন্তু এর আগে একটা হামজাতুল ওয়াসল যোগ করার কারণে তাআলিলের মাধ্যমে নতুন আর একটা ভার্ব তৈরি হয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় 4 নং ভার্ব বলা হয়, এটাকে 4 নং ফর্ম বলা হয়, মানে ভার্বের 4 নং স্ট্রাকচার, বাব 4 নং বাব। হ্যাঁ, অর্থাৎ ইফ আল বাব আর কি এটা। তাহলে আলকা, আলকা মানে নিক্ষেপ করা বা নিচে পাঠানো, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করছে এখানে। হ্যাঁ, নিচে নিক্ষেপ করলো, এর জায়গায় একটা সাবজেক্ট আছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সে নিক্ষেপ করলো, সে নিচে পাঠালো। হ্যাঁ, বা তিনি নিক্ষেপ করলেন, তিনি নিচে পাঠালেন, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তো আলকা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে অতীতকালের। তখন এর যদি আমরা প্যাসিভ ভয়েস করি তখন এই হামজাতুল ওয়াসলের উপরে জবরের পরিবর্তে একটা পেশ দিতে হয়। তাহলে উলকিয়া, উলকিয়া, হ্যাঁ, নিক্ষেপ করে বা করবে, তখন এটা অর্থ আসবে নিক্ষেপ করে বা করবে। বা নিক্ষেপ করে বলতে তো অ্যাক্টিভ হবে না, যেহেতু এটা হবে নিক্ষেপ করা হবে, করা, নিক্ষেপ করা, এটা যেহেতু অতীতকালে আছে, নিক্ষেপ করা হলো, বা আমরা বলতে পারি নিক্ষিপ্ত হলো, নিক্ষিপ্ত হলো, অর্থাৎ সে নিক্ষেপ করলো না, তাকেই উল্টো নিক্ষেপ করা হলো। মানে কোনো কাজ সাবজেক্ট নিজে কাজ করলো না, কোনো কাজ সাবজেক্টের উপরে এসে পড়লো। হ্যাঁ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে অর্থটা আসে, আলকা মানে নিক্ষেপ করলো, হ্যাঁ, নিক্ষেপ করলো অতীতকালের ফর্ম। আর উলকিয়া নিক্ষেপ করা হলো বা নিক্ষিপ্ত হলো, এটাও অতীতকালের। হ্যাঁ, নিক্ষিপ্ত হলো প্যাসিভ ভয়েসে, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এই প্যাসিভ ফর্মটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। উল্লামা যখনই উলকিয়া নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত হবে, বর্তমান ভবিষ্যতে আসবে অর্থটা, যেহেতু ফর্মটা আছে অতীতকালে। হ্যাঁ, এই ভার্বটা কিন্তু অতীতকালে, এটা পাস্ট টেন্সের ফর্ম। হ্যাঁ, কিন্তু এর অর্থটা আসতেছে বর্তমান ভবিষ্যৎ। কারণ হচ্ছে ওই যে আগে ইদা দ্বারা ভবিষ্যতের কাহিনীকে ইন্ডিকেট করা হয়েছে। আমি আগের আয়াতগুলোতে বলেছি যে ইদা হচ্ছে এমন একটা শব্দ, ইদার পরবর্তীতে যে কাহিনী বা আলোচনা আসে সবগুলোই ভবিষ্যৎকে ইন্ডিকেট করে। এজন্য এই যে এই কথাগুলো সব ভবিষ্যতের দিকেই ইন্ডিকেট করবে। হ্যাঁ, তাহলে কুল্লামা যখনই উলকিয়া নিক্ষিপ্ত হবে, হ্যাঁ, ফিহা, ফিহা আরবিতে এই ফি, ফি হচ্ছে একটা হরফে জার, ফি অর্থ হচ্ছে মধ্যে। হ্যাঁ, এটা আরবি প্রিপোজিশন। ইংরেজিতে যেমন ইন, ইন মানে মধ্যে, আর আরবিতে হচ্ছে ফি, ফি মানে মধ্যে। আর আরবিতে এই হা, আরবিতে দুইটা হা আছে, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হু। হু অর্থ সে, হা অর্থ সে। তবে হা মানে এটা হচ্ছে দ্বারা মহিলাকে বোঝানো হয়, মহিলা, আর এটা দ্বারা পুরুষকে বোঝানো হয়। অর্থাৎ এই হুটা হচ্ছে হি আর এই হাটা হচ্ছে শি, একে মহিলাকে ইন্ডিকেট করা হয়। তাহলে হা, এই জায়গায় হা ব্যবহার করা হয়েছে, ফি হা মানে তার মধ্যে, তার মধ্যে বলতে ওই জাহান্নামের মধ্যে। যেহেতু আমি আগে বলেছি জাহান্নাম হচ্ছে স্ত্রীবাচক শব্দ, সেজন্য কিন্তু এই জায়গায় স্ত্রীবাচক দমির বা সর্বনাম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই হায়ের মার্জা হবে জাহান্নাম, অর্থাৎ এই হা দ্বারা জাহান্নামকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই যে আগেও বলেছি যে এই জায়গায় স্ত্রীবাচক ভার্ব ব্যবহার করা হচ্ছে সিগা। হ্যাঁ, এই যে দুইটা স্ত্রীবাচক ব্যবহার করা হয়েছে কারণ ওই জাহান্নামকে ইন্ডিকেট করা হচ্ছে। আর জাহান্নাম যেহেতু স্ত্রীবাচক শব্দ, এজন্য ফি হু না হয়ে এই জায়গায় হা ব্যবহার করা হয়েছে, স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে ফি মানে মধ্যে, হা মানে তার, জাহান্নামের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে, আমরা না লিখবো তার মধ্যে, তার মানে জাহান্নাম। তাহলে কুল্লামা যখনই উলকিয়া নিক্ষিপ্ত হবে বা নিক্ষেপ করা হবে, হ্যাঁ, প্যাসিভ ভয়েস। ও কুল্লামা উলকিয়া ফিহা তার মধ্যে, জাহান্নামের মধ্যে যখনই নিক্ষিপ্ত হবে, ফাউজুন, ফাউজুন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। ফাউজুন শব্দটা যদি আমরা দেখি আরবিতে ফাজা,
ফাজা একটা ক্রিয়া, এই ফাজা অর্থ হচ্ছে মোটা হওয়া, মোটা হওয়া বা অত্যাধিক হওয়া, অত্যাধিক হওয়া। আমি নির্দিষ্টভাবে বললে মোটা হলো, অত্যাধিক হলো, এটা আসবে। হ্যাঁ, এই যে ফাজা, এই জায়গায় মাঝখানে হামজা, মাঝখানে আলিফ আছে, তো এটা হচ্ছে মূলত ছিল ফাওয়াজা, ফাওয়াজা। এই ওয়াটা হচ্ছে হরফে ইল্লত। হরফে ইল্লত থাকার কারণে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াতে, অর্থাৎ মাদি, মাদি মতলাক, তিন বর্ণ বিশিষ্ট যে মূল ক্রিয়া, সেই ক্রিয়াতে যখন মাঝখানে হরফে ইল্লত থাকে তখন সেটা আলিফের সুরতে আসে। আগের আয়াতগুলো তো আমি বলেছি, আগের এই যে গদা ছিল, হ্যাঁ, মাজা ছিল, হ্যাঁ, এই যে এই একই রূপ এগুলা, তখন এই ওয়াটা এই জায়গায় আলিফের সুরতে চলে আসবে। এই জন্য হয়েছে কি ফাজা, ফাজা, ফাজা অর্থ হচ্ছে মোটা হওয়া বা অত্যাধিক হওয়া। তাহলে ফাজা, এ থেকে এর যদি, এটা হচ্ছে ভার্ব, ফাজা এটা ভার্ব, এর যদি আমরা নাউন বা ইসেম নেই তখন হবে ফাউজুন, ফাউজুন অর্থ হচ্ছে দল বা কোনো পাল, হ্যাঁ, মানে অনেকগুলো একসাথে বোঝাবে, কালেকটিভ নাউন টাইপের, হ্যাঁ, কোনো দল বা কোনো পাল, কোনো ঝাঁক, হ্যাঁ, এইগুলো বোঝাবে, ঝাঁক, হ্যাঁ, অনেক লোক বোঝাবে, কিন্তু আসলে এটা সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ, দল, মানে কালেকটিভ নাউন আর কি, হ্যাঁ, ইংরেজিতে যেটা আমরা কালেকটিভ নাউন বলি। তাহলে ফিহা ফাউজুন, ফাউজুন মানে দল বা কোনো ঝাঁক, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, হ্যাঁ, কোনো গোষ্ঠী, এইভাবে আসবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, যখনই উল্কিয়া নিক্ষিপ্ত হবে, ফিহা তার মধ্যে, ফাউজুন কোনো দল, জাহান্নামের কোনো একটা দলকে যখন এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, হ্যাঁ, জাহান্নামীদের তো অনেক দল থাকবে, তাদেরকে যখন কোনো একটা গোষ্ঠীকে, কোনো এক টাইপের অপরাধীকে, কোনো একটা গোষ্ঠীকে যখন, দলকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন কি হবে, সাআলাহুম, সাআলাহুম। তা আরবিতে এটাই জায়গায় ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। আরবিতে সাআলা, সাআলা, সাআলা অর্থ হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা, হ্যাঁ, প্রশ্ন করা, প্রশ্ন করা, আস্ক, যেটা ইংরেজিতে আমরা বলি আস্ক, প্রশ্ন করা। তাহলে সাআলা, সাআলা এই জায়গায় মূল ভার্বটাই আছে, অর্থাৎ মাদি মতলাকের ফর্মটাই ব্যবহার করা হচ্ছে, সাআলা, হ্যাঁ, এই যে এটা সাআলা। আর এর সাথে একটা দমির বা সর্বনাম যোগ করা আছে, হুম, হুম মানে তাদেরকে আসবে, তখন তাদেরকে, এটা অবজেক্ট হিসাবে আসছে এই জায়গায়, যে তাদেরকে জিজ্ঞেস করা হবে, হুম মানে তাদেরকে, এটা বহুবচন। আরবিতে হু মানে একজন, সে, আর হুমা মানে দুইজন, আর হুম মানে অনেক, প্লুরাল। আরবিতে বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল থাকে। তাহলে এটা হচ্ছে বহুবচন, অর্থাৎ তাদেরকে জিজ্ঞেস করা হবে, হুম মানে তাদেরকে। কখনো এর অর্থ হয় তাদের, এক একবার এক এক অর্থ আসে দমিরের। তো এটাই যেহেতু অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, ভার্বের সাথে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেজন্য তাদেরকে অর্থ আসবে। তাহলে সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করা। মূলত এই ভার্বটা কিন্তু অতীতকালের ফর্ম, আমি আগেই বলেছি যে সাআলা এটা অতীতকালের মূল ভার্ব, প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, কিন্তু আমি কিন্তু অর্থগুলো লিখতেছি ভবিষ্যৎকালে, তাদেরকে প্রশ্ন করা হবে, যেহেতু এটা ভবিষ্যৎকালের কথাকে ইন্ডিকেট করা হচ্ছে ওই ইজা দ্বারা। আগে যেহেতু ইজা আছে এই কথাগুলোর আগে, আগের আয়াতের আগের আয়াতে এই ইজা থাকার কারণে কিন্তু পরের কথাগুলো সবগুলোকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, এই জন্য এইগুলো কিন্তু ভবিষ্যতের অর্থ আসতেছে, কিন্তু মূল ভার্বগুলো কিন্তু অতীতকালের। তাহলে ফাউজুন সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করা হবে, খাজানাতুহা, খাজানাতুহা, এই ভার্বটা যদি আমরা দেখি, তাহলে আরবিতে যদি একটা ক্রিয়া দেখি আমরা, খাজানা, খাজানা মানে সংরক্ষণ করা, সংরক্ষণ, সংরক্ষণ করা বা পাহারা দেওয়া, পাহারা দেওয়া, হ্যাঁ, রক্ষা করা, এই অর্থগুলো আসে খাজানা। তাহলে খাজানা এটা হচ্ছে একটা ফেল ভার্ব, এর যদি আমরা নাউন ফর্ম, ইসেম ফর্ম তৈরি করি, অর্থাৎ ফাইল তৈরি করি, এই জায়গা থেকে যদি আমরা ফাইল তৈরি করি, তাহলে খ্যা একালিপ টান যোগ হবে এর সাথে। যদি আমরা
খাজিন, খাজিনুন, খাজিনুন, খাজিনুন মানে সংরক্ষণকারী বা রক্ষাকারী বা পাহারাদার। হ্যাঁ, প্রহরী আমরা লিখতে পারি, প্রহরী অথবা রক্ষাকারী, সংরক্ষণকারী, সংরক্ষণকারী। হ্যাঁ, তাহলে খজিন, খজিন অর্থ প্রহরী বা সংরক্ষণকারী। খাজানা মানে সংরক্ষণ করা, পাহারা দেওয়া, রক্ষা করা, এই অর্থগুলো আসবে। বা গুদামজাত করা, কোনো কিছু গুদামজাত করে রাখা, সংরক্ষণ করে রাখা। তাহলে এর সাথে যদি একালিফ টান যোগ করি তাহলে খজিনুন, প্রহরী বা সংরক্ষণকারী। তো এইটা হচ্ছে প্রহরী বা সংরক্ষণকারী, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, একজনকে ইন্ডিকেট করে। আর এই জায়গায় যে ফর্মটা ব্যবহার করা হয়েছে কোথায়, এই যে খাজানা, তাহলে খাজানাতুন, খাজানাতুন, খাজানাতুন মানে প্রহরীরা, প্রহরীরা। এটা হচ্ছে জমা আর কি, এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, প্লুরাল, প্লুরাল ফর্মে আছে। তাহলে খাজিনুন প্রহরী, এটা একজনকে বোঝায়। আর খাজানাতুন এটা হচ্ছে প্রহরীরা, বহুবচন। তাহলে এই জায়গায় খাজানাতু এই শব্দটা ব্যবহার করা আছে প্রহরীরা। আর এই জায়গায় আছে হা, এই হাটা হচ্ছে একটা দমির, এই জায়গায় সর্বনাম। এই হা দ্বারা কিন্তু, এটা হা দ্বারা তার, এইটা স্ত্রীবাচক শব্দ। আগেই বলেছি যে এই জায়গায় ছিল আমাদের ফি হা, তার মধ্যে, অর্থাৎ স্ত্রীবাচক এটা হা। আর এই জায়গায় ব্যবহার করেছে খাজানাতু হা, স্ত্রীবাচক শব্দ। তো এই হা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কারণ আগে বলেছি হা দ্বারা হচ্ছে জাহান্নামকে ইন্ডিকেট করা হচ্ছে, কারণ হা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর জাহান্নামটা যেহেতু স্ত্রীবাচক, আগের আয়াতে ব্যবহার করা হয়েছে, এই হা দ্বারা কিন্তু, অর্থাৎ হায়ের মার্জা ওই জাহান্নামের দিকে, জাহান্নামকে ইন্ডিকেট করতে হচ্ছে, করা হচ্ছে এই হা দ্বারা। তাহলে খাজানাতু হা, হা মানে তার, তাহলে তার প্রহরীরা, প্রহরীরা যেহেতু এটা বহুবচন, তার প্রহরীরা মানে কি, ওই জাহান্নামের প্রহরীরা। জাহান্নামের প্রহরীরা কি করবে? সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। তাহলে অর্থটা কি দাঁড়ায়? কুল্লামা উলকিয়া, যখনই নিক্ষিপ্ত হবে, ফিহা জাহান্নামের মধ্যে, ফাউজুন কোন দল, সাআলাহুম খাজানাতুহা, তাহলে তার প্রহরীরা, জাহান্নামের প্রহরীরা তাদেরকে প্রশ্ন করবে। হ্যাঁ, কি প্রশ্ন করবে? এই যে এই জায়গায় আসছে প্রশ্নটা, আমরা প্রশ্নটা দেখি। আচ্ছা, জাহান্নামের ধারকীরা তাদেরকে কি প্রশ্ন করবে? প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর। হ্যাঁ, প্রশ্নবোধক, আলাম ইয়াতিকুম নাযীর। আলা আরবিতে এই হামজা দ্বারা, এটা হচ্ছে কি, প্রশ্ন করা বোঝায়। হ্যাঁ, প্রশ্ন করা, যেমন ডু দিয়ে আমরা প্রশ্ন করি, অর্থাৎ এই হামজাতুল ওয়াসল দ্বারা এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের উত্তরটা হা অথবা না দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ এটা দ্বারা কর শিকার কি বোঝাবে। আর যদি আমরা ক দীর্ঘিকার কি দিয়ে প্রশ্ন করি, তার মানে কি, হোয়াট, অর্থাৎ এটা কি, বিস্তারিত বলতে হবে, এটা হচ্ছে এই প্রশ্ন। আর হামজাতুল ওয়াসল দ্বারা যে প্রশ্নটা করা হয়, এটা হচ্ছে কি, মানে এটার উত্তরটা হা অথবা না, ইয়েস অথবা নো দিয়ে যে উত্তরটা দেওয়া যায়, সেই রকম প্রশ্ন বোঝায়। হ্যাঁ, যে আ আর লাম এর সাথে যোগ হয়েছে কি, লাম, লাম মানে না, নেগেটিভ না, এটা না বুঝাবে। আলাম না কি, এটা বুঝাবে না কি, আলাম না কি, অর্থটা দাঁড়াবে কি, না কি, নাকি প্রশ্ন বুঝাবে, নাকি। ইয়াতিকুম, ইয়াতিকুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটি ক্রিয়া হচ্ছে আতা। আতা অর্থ হচ্ছে আসা, উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া। হ্যাঁ, আরো সুনির্দিষ্টভাবে বললে, যেহেতু এটা অতীতকালের ফর্ম, তাহলে আসলো বা উপস্থিত হলো, আমি বোঝানোর জন্য লিখলাম কি, আসা বা উপস্থিত হওয়া। হ্যাঁ, মূল ফর্ম ধরে। তাহলে আতা মানে উপস্থিত হওয়া বা আসা। হ্যাঁ, তাহলে আতা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, পাস্ট টেন্স, এটা পাস্ট। আর এর ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ বা প্রেজেন্ট, প্রেজেন্ট ফিউচার যদি দেখি, তাহলে ইয়াতি, ইয়াতি মানে আসবে, উপস্থিত হবে, উপস্থিত হবে, এটা আসবে, এটা আসবে। তাহলে আলাম ইয়াতি, হ্যাঁ, ইয়াতি যেহেতু আলাম, এটা দ্বারা আবার অতীতকালের ইয়া আসবে, আলাম ইয়াতিকুম। আর কুমটা আমি একবারে ইয়া করি, ইয়াতি, ইয়াতি শব্দটা যে আসে, আসবে, এটা ফর্মটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, বর্তমান অথবা ভবিষ্যৎ। হ্যাঁ, ইয়াতি, আর এর সাথে যোগ হয়েছে কি, কুম,
কুম মানে তোমাদের। আরবিতে যেহেতু বচন তিনটা, কা মানে তোমাকে, কুমা মানে তোমাদের দুইজনকে, আর কুম মানে তোমাদের সকলকে। হ্যাঁ, তাহলে এই জায়গায় কুম ব্যবহার করা হয়েছে, প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে, আলাম ইয়াতিকুম। তাহলে তোমাদের কাছে কি আসেনি, এটা আসবে। অর্থটা দাঁড়াবে কি, তোমাদের কাছে আসবে বা আসে, এই কথাটা এইভাবে লিখি কথা মেলানোর জন্য। তাহলে মানে তোমাদের কাছে কি আসেনি, যেহেতু এই জায়গায় আগে প্রশ্ন করা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, নাবোধক প্রশ্ন, আলাম না কি, তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি, এভাবে প্রশ্নটা আসবে, তোমাদের কাছে কি আসেনি, কি আসেনি, নাযির। নাযির আরবিতে একটি ভার্ব হচ্ছে নাযারা। নাযারা 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 অর্থ হচ্ছে উপঢৌকন দেওয়া অথবা সতর্ক করা। হ্যাঁ, এটা আসবে, যেমন নাজরানা বলা হয় অনেকে, নাজরানা উপহার, উপঢৌকন, আবার এটা দ্বারা সতর্ক করাও বোঝায়। যেহেতু এই জায়গায় অর্থটা আসবে সতর্ক করা, আমি এটাই লিখলাম, সতর্ক করা। সতর্ক করা, নাজরা। নাজরা নাজারা মানে সতর্ক করা, তাহলে নাজারা থেকে নাজির, নাজির একটা, এটা হবে তখন, এটা হচ্ছে ভার্ব, আর এটা হবে তখন নাউন। নাজির সতর্ককারী, নাজিরুন সতর্ককারী। নাজির মানে সতর্ককারী। তাহলে তোমাদের কাছে কি কোনো নাজির আসেনি, নাজির মানে সতর্ককারী, তাহলে সতর্ককারী। তারা প্রশ্ন করবে যে আলাম ইয়াতিকুম নাজির, কোনো সতর্ককারী কি তোমাদের কাছে আসেনি, এই প্রশ্নটা তারা কারা করবে, এটা জাহান্নামের দ্বাররক্ষীরা, ওই যে দলকে জাহান্নামে ফালানো হবে তাদেরকে প্রশ্নটা করবে। তাহলে আমরা সম্পূর্ণ আয়াতের অর্থটা যদি দেখি, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম সেদিন রাগে ফেটে যেতে চাবে, এমন একটা উপক্রম হবে যেমন জাহান্নাম ফেটে যাবে রাগে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কোনো একটা দলকে যখনই জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাআলাহুম সেই তাদেরকে প্রশ্ন করা হবে, খাজানাতুহা তার প্রহরীরা, জাহান্নামের প্রহরীরা তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, তখন তারা কি জবাবটা দেয় আমরা পরের আয়াতে ইনশাআল্লাহ দেখব। তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সূরা মুলকের ৮ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এই শব্দের উৎপত্তি, রুট ফর্ম বা কোন সিগা থেকে এসেছে, এই বিস্তারিত এই বিষয়গুলো জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর আমি আশা করব যে আপনারা আমাদের এই ক্লাসগুলোকে আপনারা নিজেরা দেখবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে কোরআনের এই দাওয়াতকে, কোরআনের এই শিক্ষাকে পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।